অবশেষে আনোয়ার আলী ইস্যুতে রায় ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। দীর্ঘদিন ধরে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলীর রায়ের জন্য অপেক্ষা করছিলেন ফুটবল সমর্থকরা, বিশেষ করে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। আর এবার সেই রায় ঘোষণা করে দিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি। কি সেই রায়? সেই রায় হলো আসন্ন আইএসএল শুরু থেকে 4 মাস নির্বাসিত থাকবেন আনোয়ার আলী। হ্যাঁ, 4 মাস ফুটবল খেলতে পারবেন না ভারতের এই ভরসাযোগ্য ডিফেন্ডার। এদিকে আসন্ন 2টি ট্রান্সফার উইন্ডোতে কোনো খেলোয়াড় সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। অর্থাৎ আসন্ন 2টি ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার ব্যান খেলো এই দুটো দল। অন্যদিকে মোহনবাগানের জন্য একটা স্বস্তির খবর এটাই যে ক্ষতিপূরণ হিসেবে মোট 12,90,00,000 টাকার ধার্য করেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং নিঃসন্দেহে বলা যায় এটি বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। 2টি ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় সই করাতে না পারা এবং আনোয়ারের মতো ভরসাযোগ্য ডিফেন্ডারকে 4 মাস না পাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা। এবং তার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টকে প্রায় 13 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গল এবং আনোয়ারকে। এখন এটাই দেখার এই রায়ের বিরুদ্ধে কি আপিল করবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি, সে অপেক্ষায় রয়েছেন ফুটবল সমর্থকরা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।